ভি ইকুয়াল টু ভোল্টেজ, আই ইকুয়াল টু কারেন্ট এবং আর ইকুয়াল টু রেজিস্ট্যান্স। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ভোল্টেজের বিষয় নিয়ে। একটি ইলেকট্রনিক্স সার্কিটে কি কি ভোল্টেজ ব্যবহার হয় সে বিষয়টি জানা আমাদের জন্য জরুরি। আমরা এখানে লিখে দিয়েছি একটি ইলেকট্রনিক্স সার্কিটে সাধারণত 3 ধরনের ভোল্টেজ ব্যবহার করা হয়। এখন সে ভোল্টেজ গুলো কি কি সে বিষয়টি আমরা জানবো। প্রথমত হলো আমাদের এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, তারপরে হলো আমাদের ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট, তারপরে হলো আমাদের পিডিসি অর্থাৎ পালসেটিং ডিসি কারেন্ট। এই তিনটি কারেন্ট এবং ভোল্টেজ মিলে একটি সার্কিট তৈরি হয়ে থাকে। এই যে একটা সার্কিট আমার হাতে দেখতে পাচ্ছেন, এই সার্কিট গুলোতে ভোল্টেজটি কিভাবে সিরিয়াল করা হয় সে বিষয়টি আমরা জানবো। আমাদের একটি সার্কিটে সর্বপ্রথম ভোল্টেজ প্রদান করা হয় এসি ভোল্টেজ, তারপরে সে ভোল্টেজটিকে আমরা পিডিসি অর্থাৎ পালসেটিং ডিসি ভোল্টেজে রূপান্তর করি, তারপরে সে ভোল্টেজটিকে আমরা ডিসি ভোল্টেজে রূপান্তর করি। এখানে যতগুলো কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন 90% কম্পোনেন্টই ডিসি ভোল্টেজে কাজ করে, এসি ভোল্টেজে কাজ করে না। এবার আমরা প্রতিটি ভোল্টেজ সম্বন্ধে কিছু বিষয় জানার চেষ্টা করব। এই যে এখানে দেখুন লেখা আছে এসি অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট। এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এটাকে বলা হয় ওয়েভফর্ম বা এসি কারেন্টের সিগন্যাল। এখানে দেখুন লেখা আছে পিডিসি অর্থাৎ পালসেটিং ডাইরেক্ট কারেন্ট। এই চিত্রটি হলো পিডিসি ভোল্টেজের ওয়েভফর্ম বা সিগন্যাল। এখানে লেখা আছে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট। এই চিত্রটি হলো ডিসি ভোল্টেজের ওয়েভফর্ম বা সিগন্যাল। আমাদের সব সার্কিটে কিন্তু সরাসরি ডিসি ভোল্টেজ ইন হয় না, আমরা এসি ভোল্টেজ ইন করি, তারপর সে ভোল্টেজকে আমরা ডিসি তে রূপান্তর করে সার্কিট পরিচালনা করি। এটি হলো আমাদের 100 ওয়াটের একটি ক্লিয়ার লাইট। এই লাইট চেনে না এমন কোন ব্যক্তি আমার মনে হয় নেই। এই লাইট সাধারণত আমরা জ্বালাই এসি 220 ভোল্ট দিয়ে অর্থাৎ এসি কারেন্ট দিয়ে। এসি ভোল্টেজ বা এসি কারেন্টের বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তার আগে আমাদেরকে এই ওয়েভফর্মটা অসিলোস্কোপে চেক দিতে হবে। এটা হলো আমাদের অসিলোস্কোপ মিটার, যেটি দিয়ে বিভিন্ন প্রকার সিগন্যাল চেক দেওয়া যায়। আমি যদি প্রব দুটো এসি ভোল্টেজে ধরি তাহলে দেখেন এই যে এস এর মতো আমার মিটারেও কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু অল্টারনেটিং কারেন্টের সিগন্যালটা দেখতে পাচ্ছি। আপনারা আমার মিটারের ঠিক এই জায়গাটা একটু খেয়াল করে দেখুন, এখানে দেখাচ্ছে 50 হার্জ এবং এখানে দেখাচ্ছে 227 ভোল্ট আরএমএস। এবার আমরা আসবো এসি ভোল্টেজের আলোচনায়। মনে রাখবেন এসি ভোল্টেজ হলো দিক পরিবর্তন করে, অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ সে অল্টারনেট বা পরিবর্তন করতেছে। কি পরিবর্তন করতেছে? এই যে আপনারা ওয়েভফর্মটা দেখতে পাচ্ছেন, এখানে দিলাম আমি 50 প্লাস এবং এখানে দিলাম আমি 50 মাইনাস। অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে আমাদের যেটা হয় সে 50 বার পজিটিভ থাকে এবং 50 বার নেগেটিভ থাকে, আর এই নেগেটিভ পজিটিভ পার সেকেন্ডে 50-50-100 বার হয়ে থাকে। নেগেটিভ এবং পজিটিভ মিলে এক সাইকেল আমরা নেগেটিভ এবং পজিটিভ মিলে একবার হিসাব করি। এখানে আমাদের আসলো 50-50-100, তাহলে আমরা যদি সাইকেলে হিসাব করি তাহলে সেটি আসবে আমাদের 50, যেহেতু এখানে আমাদের নেগেটিভ এবং পজিটিভ মিলে এক সাইকেল। আমরা আমাদের মিটারে যে হার্জ দেখতে পাচ্ছি এটি হলো সেই 50 হার্জ অর্থাৎ কম্পনের পরিমাণ বা দিক পরিবর্তনের পরিমাণ, যেটার নেগেটিভ পজিটিভ এক সাইকেল হিসাব করলে পার সেকেন্ডে সে 50 বার দিক পরিবর্তন করে। আমাদের একটি সার্কিটে সেই এসি কারেন্টটি সর্বপ্রথম প্রদান করা হয়। এরপরে আছে আমাদের পিডিসি। পিডিসি কে বুঝতে গেলে আগে আমাদেরকে ডিসি কারেন্ট বুঝতে হবে। আমরা ব্যাটারি মোটামুটি সকলেই চিনি, আর এই ব্যাটারি থেকে আমরা যে ভোল্টেজ বা কারেন্ট পেয়ে থাকি সেটি হলো আমাদের ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজ। আমি যদি আপনাদেরকে ডিসি ভোল্টেজের ওয়েভফর্মটা একটু মেপে দেখাই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। দেখেন আমি ব্যাটারির সাথে প্রোব দুটো ধরছি, এখানে দেখেন এখানে ভোল্টেজ দেখাচ্ছে 11.5 ভোল্ট, এখানে কোনো প্রকার হার্জ দেখাচ্ছে না অর্থাৎ কোনো প্রকার দিক পরিবর্তন দেখাচ্ছে না, অর্থাৎ হার্জ আমাদের 00। আমরা এখানে ওয়েভফর্ম যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সরাসরি ডাইরেক্ট। আশা করি আমরা ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্টের হিসাবটা বুঝতে পেরেছি। এই ডিসি কারেন্টে কখনো দিক পরিবর্তন হয় না। এখন এই পিডিসির কথা আমি আপনাদেরকে যদি বলি, পিডিসি হলো আমাদের এসি এবং ডিসি মিশ্রিত কারেন্ট, অর্থাৎ এই ভোল্টেজ বা কারেন্টের মধ্যে এসি এবং ডিসি মিশ্রিত থাকবে। আমাদের ডিসি ভোল্টেজ প্রয়োজন পড়ে, আমাদের এসি ভোল্টেজ প্রয়োজন পড়ে, কিন্তু আমাদের পিডিসি ভোল্টেজ প্রয়োজন পড়ে না। তবে আমরা যখন এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করতে যাব সে সময় অবশ্যই আমাদের এসি ভোল্টেজের পরে পিডিসি ভোল্টেজে রূপান্তর করতে হবে, তারপরে আমরা ডিসি ভোল্টেজে রূপান্তর করতে পারবো। তবে পিডিসি ভোল্টেজ দিয়ে সরাসরি আমরা কোনো লোড চালাতে পারি না। আজকে আমরা ভোল্টেজের বিষয়টি আশা করি ক্লিয়ার হয়ে গেলাম। গত ক্লাসে আমরা কারেন্টের বিষয়টি ক্লিয়ার হয়েছি এবং রেজিস্ট্যান্সের বিষয়টি ক্লিয়ার হয়েছিলাম। আমাদের পরবর্তী ক্লাসগুলো হবে রেজিস্টরের উপরে। এই রেজিস্টরের উপরে আমরা অনেক প্রকার সার্কিট তৈরি করব, আর সেজন্য আমাদের ভোল্টেজ এবং কারেন্ট এই দুটো বিষয় জানা খুব জরুরি ছিল।